আমাদের মায়েরা হাতে চুড়ি পরে। অনেকে বলেছেন চুড়ি পরা হারাম, আমি বলবো না না, চুড়ি পরা হারাম নয়। আল্লাহ নবী সাহাবা, প্রথম খলিফা আবু বাক্কার, আল্লাহ নবী সাহাবা আবু বাক্কার হুজুর আমার এক সময় তিনি একটা পার্সেল নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়িতে চলে আসলেন। দয়ার নবীর বাড়িতে এসে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে, আম্মা জান আয়েশা সিদ্দিকার হাতে যখন পরিয়ে দিচ্ছিলেন, পরিয়ে দেওয়ার পর আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা সিদ্দিকা, তোমার আব্বাজি তোমার হাতে চুড়ি পরিয়ে দিয়েছে, এর জন্য আমি তোমার পক্ষে পরা জায়েজ বলে দিলাম। আমি অবশ্যই জায়েজ বলে দিলাম, তাছাড়া অন্য কাউকে আমি জায়েজ বলতাম না। চলেন আমি আপনার কাছে একটাই কথা বলি, লক্ষ্য করে দেখা যায় তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকার হাতে নিজের আব্বা আবু বাক্কার হুজুর একটা চুড়ি পরিয়ে দিয়েছিল। ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, হাতে চুড়ি পরা মায়েদের জায়েজ জায়েজ জায়েজ, হাতে চুড়ি পরতে পারবে। কিন্তু এমন কিছু মায়েরা চুড়ি পরে, ওরা অলংকার চুড়ি পরে, হোক সেটা হীরা জহরত কাঞ্চন মণি মুক্তা, স্টিনাল পিস্টিল, কাঁসা কিংবা লোহা কিংবা প্লাস্টিক, ওরা চুড়ি পরে। আমি বলবো একটা নয়, আপনি 1000টা চুড়ি পরতে পারেন, কিন্তু যখন আপনি সেজদা চলে যাবেন, অসজুদুলিল্লাহ, আল্লাহর নামে যখন সেজদা যাবে, ওয়ারকাউমার রাকিন, যখন রুকুকারী মতো আপনি রুকু করবেন, আপনার হাতে যদি অনেক চুড়ি থাকে, একটা চুড়ি যখন পড়বে আর ওর উপর দিয়ে ঝরঝর করে যখন আর 5টা চুড়ি পড়বে, ঝুমঝুমির মতো আওয়াজ হবে, রসুল বলেছেন ওটাই তো হারাম হারাম। আমি মায়েদের বলবো, মা 4-5টা চুড়ি আপনি বিক্রি করে দিয়ে অন্তত 1-2 করে আপনি দামি চুড়ি করেন, যাতে করে নামাজ পড়তে গেলে আওয়াজ না হয়, আর আওয়াজ হলে আপনার নামাজটা ফাঁসেদ হয়ে যাবে। হানাফি মাযহাবের মাসলা হলো, নামাজ পড়া অবস্থায় মায়েদের যদি চুল দেখা যায়, নামাজটা ফাঁসেদ হয়ে যাবে, নামাজটা হবে না। চলেন আমি আপনাকে যে কথা প্রসঙ্গে বলতে বাদ রেখেছিলাম, তাহলে মায়েরা চুড়ি পড়তে পারে, অবশ্যই জায়েজ। আবার একটা কথা বললে না নয়, বললে আবার খারাপ লাগে, না বললে আবার নয়। মায়েরা এত পরিমাণ চুড়ি পরে, আবার গভীর রাতে মায়েদের বোনেদের চুড়ির আওয়াজ পাশের বাড়ির কানে পর্যন্ত পৌঁছে যায়, নবী তো ওই জন্য হারাম বলে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার হলো, আমার মায়েরা পায়ে নূপুর পরে, অবশ্যই পায়ে নূপুর পরা আমি এটা জায়েজ বলবো, হারাম বলবো না। কিন্তু পায়ে নূপুর পরার কারণে 3টে করে 6টা বল থাকে, এক জায়গায় লাগিয়ে দেওয়া হয়, মুখটা যখন জয়েন করা হয়, হাঁটলে ওই বলগুলো ঝুমঝুম করে আওয়াজ হয়। আল্লাহ নবী বলেছেন, ঝুমঝুমির আওয়াজ এটা হলো বাদ্যযন্ত্র, এটা হলো শয়তানি আওয়াজ, না না, এটা কখনো চলতে পারে না। ও আমার মায়েরা বোনেরা, আপনারা চুড়ি পরবেন, সংখ্যা যেন কম হয়, আপনারা নূপুর পরবেন, অবশ্যই যেন নূপুরে বলদড়ি দানা কোনো কিছুই যেন না থাকে, এমনি নূপুর পরবে, কোনো সমস্যা নেই। আমি আপনার কাছে একটাই কথা বলতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় মায়েরা শাড়ি পরবে, শাড়ি পরে অবশ্যই নামাজ হবে, কিন্তু শাড়ি পরে নামাজ পড়ার পূর্বে একটা ওড়না আপনাকে গলা পর্যন্ত ঢাকা দিতে হবে। দ্বিতীয় নাম্বার, ওড়না আপনার মাথার উপরে তুলে দিতে হবে, তবে মাথাটা কপাল পর্যন্ত ঢাকা চলবে না, মুখ পর্যন্ত ঢেকে দিতে হবে, একটু নিচে নামিয়ে দিতে হবে। আমাদের পুরুষ যদি সেজদার আগে যদি কপাল না গিয়ে যদি টুপি যায়, চুল যায়, কোনো রুমাল যদি যায়, নামাজ মাকরুহ হবে, কিন্তু মায়েদের কোনো সমস্যা হবে না। আমরা যখন নামাজ পড়ি, আমাদের ডান পা खड़ा करो, बां पा बिछाकर उस पर बैठ जाओ। बैठने के लिए दोनों हाथ घुटनों पर रखना चाहिए। আমরা ডান পাটা খাড়া করি আর বাম পা পিছিয়ে ওর উপরে আমরা বসে পড়ি, কিন্তু হানাফি মাযহাবের মাসলা অনুযায়ী মায়েরা দোনো আরজুলাকুম, দুটো পা ওরা ডান দিকে শুবিয়ে রেখে ওরা নামাজ পড়বে। আমরা তাহারিমা বাঁধার সময় নাভির নিচে বাঁধবো। মায়েরা বুকের স্থানকে হেফাজত করার জন্য ওরা বুকের উপরে ওরা হাত বাঁধবে, যেমন প্রথম বাম হাত যাবে, তারপরে ডান হাত যাবে। ঠিক কোনো ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায়, মায়েদের জন্য 5টা কাফন দেওয়া হয়, পুরুষদের জন্য 3টা, যেমন 5টা কাফন দেওয়া হয়। প্রথমে নিয়ত বাঁধার সময় বাম হাত দিয়েছে, তারপরে ডান হাত। মাইয়েদের কাফন যখন দেওয়া হবে, প্রথমে বাম দিক দিয়ে তুলবে, তারপরে ডান দিক, আবার বাম দিক, আবার ডান দিক, আবার বাম দিক, আবার ডান দিক, এমন করে শেষ হয়ে যাবে। তাহলে এখানে আমরা একটা কথা আমরা প্রমাণ মাফিক নিতে পেরেছি, মায়েদের চুড়ি পরে নামাজ হবে, তবে চুড়ির আওয়াজ হলে হবে না। নূপুর পরে নামাজ হবে, তবে নূপুরে বল দড়ি দানা থাকলে হবে না। এটাই। কে বলবে এগুলো পড়লেই হবে, ওই হবে, হবে কিছু না ভাই।
ওসব কিছু নয়, ভুল কথা, মিথ্যে কথা, বুঝলেন না? মিথ্যে কথা। আরে মশলা দিচ্ছ, ফতোয়া দিচ্ছ, তোমার কি জ্ঞান কাণ্ড কাজ? তুমি গজল বলা, হুজুর গজল বলবে, তা মশলা দিয়ে এসছে কি চুলকুনিতে? একজনকে মশলা দিয়েছে, বলেছে কেউ যদি স্ত্রী যদি ওই কি অপারেশন হয় না, অপারেশন হলে তার হাতের ভাত খেলি এই হবে, ওই হবে, ওই হবে। কোন হাদিসে আছে? কোনে আছে? নেই সব। আমি এর বিরুদ্ধে 6 ঘন্টা, মানে 6 জায়গায় ওয়াজ করেছিলাম, 2 ঘন্টা 2 ঘন্টা করে। তার ভিতরে একটা কোরআনে হাত পড়েছিলাম, অমা আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিকদের দলভুক্ত নয়, মুশরিকদের দলভুক্ত নয়, কিন্তু যারা এই কাজগুলো করেছে তারা মুশরিক না। আর কাদের হাতের খাওয়া যায় না সেটা ভালো করে আগে মশলাটা জানতে হয়। ও আমার সোনামানিকেরা, আমি বলছিলাম আপনাদের কাছে, আমি পারিবারিক বিষয় নিয়ে অনেকটা কথা বলে ফেলেছি। আমি পারিবারিক বিষয়টা বলতে বলতে অনেকটা লম্বা করে ফেলেছি। আমি আপনার কাছে আবার সংক্ষেপের জায়গায় চলে আসি। চলেন একটা ছোট করে আগিয়ে যাওয়া যাক। আমরা অবশ্যই অজনসিয়াত করি, একদিকে জাহান্নামের ভয় দেখানো হবে, একদিকে জান্নাতের আশা দেখানো হবে। কিন্তু আমি আপনার কাছে একটাই বলবো, জান্নাত ভালো ভালো ভালো। এবার বলবেন জান্নাত হলো কয়টা? জান্নাত কয়টা? আমরা শুনেছি জান্নাত হলো 8টা। আমি আপনাকে অনেকটা রেফারেন্স দিতে পারি। জান্নাত 8টা যদি এটা থাকে, কিন্তু সহি ভালো ভালো বড় কেতাবের ভিতরে উদ্ধৃতি দেওয়া আছে জান্নাত হলো একটা, কিন্তু জান্নাতের খিড়কি দরজা হলো 8টা। জাহান্নাম হলো একটা, এক একটা খিড়কি হলো 7টা। এক একটা দরজাতে ঢুকাবে একরকম আযাব, একরকম দরজা ঢুকাবে একরকম আযাব। কিন্তু জাহান্নাম হলো একটা, আর জাহান্নামের গেট হলো 7টা। জান্নাত হলো একটা, জান্নাতের গেট হলো একটা। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনাদের এলাকায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, এখন মৃত্যুবরণ করার পর এখন তার আল্লাহ হিসাব করেছে, হিসাব করে দেখতে পাওয়া যায় 10 কেজি গুনাহ আর 10 কেজি, বলেন 10 কেজি নেকি আর 10 কেজি গুনাহ। এবার বলেন জান্নাতি না জাহান্নামী? আপনি হয়তো বলবেন হুজুর 10 কেজি গোনা আর 10 কেজি নেকি, ওই ব্যক্তিটা হয়তো জান্নাতে যাবে, কেন নেকি আছে। ওই ব্যক্তি 10 কেজি নেকির কারণে যদি জান্নাতে দেওয়া হয়, জাহান্নাম বলবে আল্লাহ অতটা তো গোনা আমার কাছে আসা দরকার, 10 কেজি গোনা আছে আমার পেটের ভিতরে দেওয়া দরকার, আমার আল্লাহ তো বেইনসাফি নয়। আবার যদি জাহান্নামে দেয়, জান্নাত বলবে আল্লাহ 10 কেজি নেকির কারণ, 10 কেজি গোনার কারণে আপনি জাহান্নামে দিয়েছেন, 10 কেজি গোনার কারণে আপনার তো উচিত ছিল জান্নাতে দেওয়া। আমি আপনাকে জিজ্ঞাসা করছি ভাই, কারো যদি নেকি আর গোনা যদি সমান সমান হয়, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কেউ বলবে জাহান্নাম থেকে কিছু পুড়ে পুড়ে মার খেয়ে সাইজ হয়ে জান্নাতে আসবে রং। একটা কোরআন শরীফে সূরা এসেছে, সূরাতুল আরাফ। সূরাতুল আরাফ, আরাফ নামীয় বলে একটা জায়গা আছে, অল জিবালা। ওই আরাফ নামীয় জায়গায় অনেক কোটা পাহাড় পাওয়া যায়। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, অনেক কোটা পাহাড় আছে ঘুটঘুটে কালো অন্ধকার, তবে ওই জায়গাটা শাস্তিময় জায়গা, কঠিন জায়গা, আযাব নামীয় জায়গা। কারো যদি নেকি আর গোনা সমান সমান হয়, জান্নাত পাবে না, জাহান্নাম পাবে না। আর আপনামিও জায়গাতে আমার আল্লাহ নামিয়ে দেবে। ও আল্লাহ নবী পরে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ তাদের প্রতি রহমতের নজরে তাকাবে না, আমার আল্লাহ তাদের প্রতি খেয়াল রাখবে না। তাহলে জাহান্নামে কোনো ব্যক্তি যদি যায়, একদিন না একদিন ঘুরে আসা সম্ভব, কিন্তু আরাফ নামীয় জায়গা যদি একটা বার যায়, পশ্চিমকালে আসা সম্ভব নয়। তাই নবী আমার দুটো দোয়া মাঝে মাঝে বেশি করতেন, আল্লাহ আপনি আমার উম্মতকে অকস্মাৎ মরণ দেবেন না, আমার উম্মতকে আপনি আরাফ নামীয় জায়গা দেবেন না। কেন? জাহান্নামে গেলে একদিন মুক্তি পাওয়া সম্ভব, কিন্তু আরাফ নামীয় জায়গা গেলে মুক্তি পাওয়া সম্ভব নয়। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে রহমতের ঝর্ণা দিয়ে যেন আমাদের হাজির করিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। চলেন এবার তৃতীয় নাম্বার অপশানে যাই। আমার আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তিকে হাজির করিয়ে দেওয়া হয়, একটা হলো গুনাহগার আর একটা হলো বিয়াদব। এবার বলবেন আল্লাহকে যদি বলা হয় আল্লাহ বিয়াদব আপনার কাছে ভালো না গুনাহগার আপনার কাছে ভালো, দুটোর মধ্যে কে ভালো? বিয়াদব ভালো না গুনাহগার ভালো? দাদু ভাই, বিয়াদব না গুনাহগার? বলবে হুজুর বলতে পারছি না, সমস্যা আছে। বিয়াদব ভালো না গুনাহগার ভালো? আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমি পূর্বে যখন ওয়াজ করছিলাম তখন বলছিলাম আমাদের গুনার ভাগ বেশি নেকির ভাগ কম, বলেছিলাম না? তাহলে আমাদের গুনার ভাগ বেশি নেকির ভাগ কম। কিন্তু আল্লাহর কাছে যদি গুনাহগার আর বিয়াদব যদি হাজির করিয়ে দেওয়া হয়, আল্লাহর কাছে কোন ব্যক্তিটা দামি হতে পারে? আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, সুম্মাস্তাগফারনি গফারতু লাকা ওয়ালা উমালি। কোনো বান্দা যদি গুনাহগার হয় আমার কাছে তওবা পাঠ করবে, আমার কাছে মাপ চাইবে, আমার কাছে কান্নাকাটি করবে, আমি আল্লাহ তার গুনাহকে মাফ করে দেব। আমার আল্লাহ পরে বললেন হুয়াল গফুরুর রহিম আর রহমান, আমি হলাম দয়ালু, আমি হলাম মেহেরবান। আমার কাছে চাইলে বান্দা ক্ষমা পেয়ে যাবে। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ हम तेरी ही इबादत करते हैं और तुझे से पर दोनों हाथ उठाकर दुआ मांगते हैं। আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আমার নবী বললেন তোমরা যদি গুনাহগার হও তোমরা সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদো, আসজুদু লিল্লাহ, সেজদায় গিয়ে কাঁদো, ইয়া রাফিউ ইয়াদাইহি, আল্লাহর কাছে হাত তুলে কাঁদো, আস্তাগফিরুল্লাহ, তওবা পাঠ করে কাঁদো, রাতের অন্ধকারে তাহাজ্জুদে কাঁদো। আমার আল্লাহর কোরআন পরে বললেন লা তাকনাতু বিরহমাতিল্লাহ, যতই গুনাহগার হও না কেন আমার রহমতের আশা ছেড়ে দিও না, আমার রহমতের আশা করো করো করো। তাহলে এখানে প্রমাণ হয়ে গেছে যারা গুনাহগার তারা একদিন না একদিন আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে, কিন্তু বিয়াদব আমার আল্লাহ ক্ষমা করবে না। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ওয়ালা ফাখরুস ফিহি, বিয়াদবের কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ওদেরকে আমি এখরাজ করে দিলাম, বার করে দিলাম। কিন্তু গুনাহগার যারা, আমি আল্লাহ আমাকে একবার ডাকলে আমি আল্লাহ 70 বার ডাকের আওয়াজ দিয়ে থাকি। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাহলে গুনাহগারের চাইতে বিয়াদবটা হলো খাতারনাক। আমরা প্রত্যেকে গুনাহগার না বিয়াদব? গুনাহগার। আগে বলেছিলাম আমরা প্রত্যেকে হলাম গুনাহগার, বিয়াদব না। বিয়াদব হলো কারা? বিয়াদব হলো ওরা 30টা বছর নামাজ পড়লো আলহামদুলিল্লাহি রাব্বিল বলেন বলেন আলামিন, 20টা বছর নামাজ পড়লো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, 40টা বছর ধর্মের কাজ করলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সময় কারেন্ট চলে গেছে। এরা হলো বিয়াদব। বিয়াদব কারা দেখেছেন? বিয়াদব কারা? এরাই হলো বিয়াদব। ও আমার সোনা মানিকেরা, আমি আপনাকে বোঝাতে চাই, আমি বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম। লম্বা আমি বিসর্গ বেশি দেরি করব না, আমি সংক্ষেপে আপনার কাছে বলছি। আমার আল্লাহ হলো আসমানের মালিক, আমার আল্লাহ হলো জমিনের মালিক, কুল কায়নাতের মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ হলো সৃষ্টিকর্তা। আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। চলেন আমি আপনার কাছে একটা ব্যাখ্যা করি। আপনি যদি প্রথমের কথা এবার শেষে নিয়ে আসলাম, এই লাস্টের কথা এবার প্রথমের দিকে নিয়ে আসছি, যাতে করে সময়টা আবার অকলন হয়ে যায়। আমরা প্রত্যেকে জানি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সাবা কোই ইবাদত কে লাইক নেহি, এই কথা বলেছিল ইবলিসও বলেছিল, লক্ষ লক্ষ বছর সেজদা দিয়েছিল। কিন্তু আমার আল্লাহ নবী আদমকে সেজদা দিতে বলল, নবী আদমকে মান্যতা সেজদা না দিয়ে ইবলিস আল্লাহকে 1000 বছর সেজদা, 1000 বছর তাসবিহ তেলাওয়াত জিকির করাটা আমার আল্লাহ বিফলে বিফলে করে দিয়েছেন। ফুরফুরা শরীফে দাদা পীর রহমত
রহমাতুল্লাহ আলাইহি বসিরহাট আল্লামা হুজুর একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা। ওই কিতাবে বর্ণনা করলেন নবী আদম আলাইহিস সালাম 350 বছর, কে বলেছে 360 বছর আমার আল্লাহর কাছে ডাকলেন, আল্লাহকে ডাকলেন ইয়া রাফিউ ইয়াদাইহি, কখনো হাত তুলে কখনো সেজদা গিয়ে ডাকলেন। আমার আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকালেন না। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আওয়াজটা যখন দিয়েছেন নবীর নাম, এই নামের ওসিলায় নবী আদম আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আমার আল্লাহ কান্নাকাটিটা মাফ করে দিয়েছেন। চলেন আমি আপনার কাছে বোঝাতে যাই ও বাপজিরা, আল্লাহর ইবাদত নবীর মোহাব্বত, আল্লাহর ইবাদত নবীর মোহাব্বত। আমার কথাটা খেয়াল রাখবেন, ফের বলছি আল্লাহর ইবাদত নবীর মোহাব্বত, আল্লাহর ইবাদত নবীর মোহাব্বত। আগিয়ে চলে যাও, একটা হাদিস শরীফে এসেছে নবী আদম আলাইহিস সালাম অল জিবালা, যাকে পাহাড় বলা হয়, একটা পাহাড়ের উপরে বসে আছে। জঙ্গলের কিছু হরিণগুলো দৌড়ে এসে নবী আদম আলাইহিস সালামকে সালাম দিলেন আর জিজ্ঞাসা করলেন তুমি কেমন আছো, তোমার কি অবস্থা? নবী আদম আলাইহিস সালাম জবাব দিয়ে কান্নাকাটি শুরু করলেন। জঙ্গলে হরিণ জিজ্ঞাসা করলেন ও নবী আদম আলাইহিস সালাম, আপনার চোখে কেন পানি, আপনি কেন কাঁদেন, জবাব দাও। নবী আদম আলাইহিস সালাম বলেছিল আল্লাহর ভয়তে, আল্লাহর আযাবের ভয়তে আমি নবী আদম কান্নাকাটি করি। খুব ভালো করে শুনবে, আমি বিষয়টা বেরহমাতে কার কলেমার জায়গা নিয়ে আসবো। নবী আদম আলাইহিস সালাম কাঁদলেন, জঙ্গলের হরিণগুলো তারা কান্নাকাটি করলেন, কিন্তু জঙ্গলে হরিণ নবী আদমের পাশে ঘন্টা কি ঘন্টা বসে থাকলো। নবী আদম আলাইহিস সালাম কাঁদে, জঙ্গলে হরিণ তারা মোহব্বতে কেঁদে দিয়েছে, তিনিও খায় না, এনারাও খায় না। দীর্ঘক্ষণ মোহব্বতে খোঁজ গল্প করতে করতে বসেছিল। আর সময় যখন হয়ে গেছে নবী আদম আলাইহিস সালাম বলছেন ও জঙ্গলে প্রাণী তোমরা একটা বার বাড়ি চলে যাও। জঙ্গলে প্রাণীগুলো যখন বাড়িতে আসছিল, জঙ্গলে নবী আদম আলাইহিস সালাম গায়ের থেকে মারিয়াম ফুল, লাকড়ি পাতা, কিছু ডাল ছিল তাদেরকে দিয়েছে। ওই হরিণগুলো লাকড়ি পাতা, মারিয়াম ফুল ওরা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। গালগুলো সুগন্ধ হয়েছে, চেহারাগুলো ঝিকিমিকি নূর চমকায়, আর দুই পাশার মাঝখানে মিরিগোনাবি কস্তুরি আমার আল্লাহ দান করেছে। এরা যখন জঙ্গলে হাজির হয়ে গেল, দ্বিতীয় দল হরিণ জিজ্ঞাসা করলো মাহাজা, এটা কি, এটা কি, বলো বলো, আমাদের কেমন, তোমাদের কেমন চেহারা, আমাদের চেহারা তো এক নয়, এমন কেন হলো, একটা বার বলো। ওরা বলল নবী আদমকে মোহব্বত করেছিলাম, তার কান্নায় আমরা কেঁদেছিলাম, তার মোহব্বতে বসেছিলাম, আমাদের লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে, আমরা খেয়েছি, আল্লাহ আমাদের নিয়ামতি দান করেছে। খুব ভালো করে খেয়াল করবেন। এরা আবার দ্বিতীয় দল নবী আদমের কাছে চলে গেছে, ও নবী আদম আলাইহিস সালাম, আপনি আমাদের সাথী ভাইদের লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছিলেন, আমাদেরকে তদ্রূপ দাও। নবী আদম আলাইহিস সালাম ওদেরকে দিয়েছে, ওরাও চিবিয়ে 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 খেয়েছে। তাফসীর কারকেরা বর্ণনা করেছে ওদের চেহারাটা কুত্তার পেনা হয়ে গেছে। তার কারণ হলো একটা, আগে যারা গিয়েছিল এরা মাল নিতে যায়নি, এরা চেহারা চমকাতে যায়নি, এরা মির্গোনাবি কস্তুরি নিতে যায়নি। নবী আদমকে মোহব্বত করেছিল, তার মোহব্বতে কেঁদেছিল, তার মোহব্বতে বসেছিল। চলে আসার সময় লাকড়ি পাতা মারিয়াম ফুল তাদেরকে দিয়েছে, তারা খেয়েছে। নবীকে মোহব্বত করার বিনিময়ে আল্লাহ নিয়ামতে দিয়েছে। তৃতীয় দল যারা গিয়েছে এরা নবীর মোহব্বত করতে যায়নি, নবীর জন্য কান্নাকাটি করেনি, নবীর জন্য উহা একটাবার কণ্ঠস্বর সরায়নি, এরা শুধু মাল নেবার জন্য চলে গেছে। নবী আদম তাদেরকেও তাই দিয়েছে, এরা খেলো, কিন্তু চেহারা কোনো পরিবর্তন হলো না। তার কারণ যারাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি রহমত দাও, মাল দাও, বরকত দাও, এরা দ্বিতীয় দলের মতো চেয়েছে কিন্তু পাবে না। আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, আমরা নবীর মোহব্বত দেখাই। আমরা যদি চাইতে ভুলে যাই, নবীর মোহব্বতের কারণে আল্লাহ আমাদের দিতে ভুলবে না। জোরে বলেন, আর একটু জোরে হবে না? অনেক কথা বলেছি, কটা বাজে বাবু হিসেবে বিদায় নেব। অনেকটা সময় আপনাদের কাছে বলেছিলাম, কোনো ঘটনা বলেছি বাবু? বলিনি। কোনো এক্সাম্পল বলার জন্য ছোট করে কোনো একটা উদাহরণ টানতে হয়েছে। প্রথম থেকে এই পর্যন্ত যত কিছু যা বলছি সব কটা আমাদের প্রয়োজন যেগুলো সেইগুলো বলছি।